কালকে সব রোদে দেবো, আজকে আমি দিইনি, দিলেও গন্ডগোল হয়ে। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখো চলে এসেছি রান্না করতে। আর আজকে বানাবো শাক। শাক কেটেই ফেলেছি, তো শাক ভাজা করে ফেললাম। আর আজকে দু রকমের মাছ আনা হয়েছিল, একটু কাটা পোনা মাছ আর এই যে ঘুঁটে মাছ বলি আমরা এদিকে, আর এটাকে ভুতনাতো মাছ বলি আমরা। তো কাটা পোনা মাছটা প্রথমে ভেজে নেওয়া হচ্ছে। আর কাটা পোনা মাছটা দিয়ে আলু দিয়ে বানাবো তরকারি, মানে একটু ঝোল ঝোল মতো। আর এই যে এটা ঘুঁটে মাছ, তো তোমরা কি মাছ বলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই মাছটা একটা শির কাঁটা, খেতে দারুণ। তো এই মাছটা বানাবো একটু ঝাল। তো মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। এই মাছগুলোকে আমরা এখানে ভূতনাথ মাছ বলি অথবা ভূত মাছ বলি। আর একটা নাম আছে এই মাছটা ঘুঁটে মাছ বলি। তো এই মাছগুলো খেতে দারুণ আর দারুণ স্বাদ। এটা সামুদ্রিক একটা মাছ। তো চলো মাছগুলোকে একটু ভেজে নিই। এই যে তো মাছগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে। আর এই মাছগুলো এরকম বড় বড় 3 পিস আনা হয়েছিল বাজার থেকে, আর বাকি কাটা পোনা মাছ আনা হয়েছিল। তো মাছগুলোকে আমি দেখো ভালোভাবে ভেজে নিলাম। আর একদম কড়াই তেলের মধ্যে দিলে বেশ দারুণ, একদম পমফ্রেট মাছের মতো খেতে। তো এদিকে মাছের তরকারিটা বানাবো। আর আলু দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে ভালোভাবে আলুটাকে কষিয়ে নিচ্ছি। আলুটা প্রথম থেকে একটু সিদ্ধ করা ছিল, কারণ কী বলে আলুটাকে না কষালে ভালো অতটা লাগে না। আর এদিকে দেখো ধনে পাতা আর টমেটোটা তো দিয়েই দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দেবো। আর এর মধ্যে দেখো মটরশুঁটি দিয়ে দিয়েছি। যদিও এটা শীতকালের রান্না, কারণ ভিডিওগুলো মানে এডিটিং করার অভাবে আমি দিতে পারিনি, তো শীতেরই রান্না, সেই জন্য টমেটো আর ধনে পাতা মটরশুঁটি দিয়ে একটু মাছের ঝোল ঝোল মতো করলে খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। মানে শীতে দুপুরবেলা ভাতের সাথে যদি এরকম তরকারি খাওয়া যায় না, দারুণ লাগে। আর আমার তো মাছের ঝোল ভীষণই প্রিয়। তো তোমাদের কার কার মাছের ঝোল প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। তো জানিও কেমন ঝোলটা দেখতে হয়েছে। আর এদিকে তো মাছটা ঝাল করে নিচ্ছি টমেটো ধনে পাতা দিয়ে। আর শীতকাল মানেই তো ধনে পাতা টমেটো পুরো মানে সব জিনিসই বেশ দেয়া লাগে, শীত কিংবা গরম। আর ধনে পাতাটা একটু শীতকালে বেশি খাওয়া হয়। আর কাঠের জালে রান্না করতে তো আরও ভীষণই ভালো লাগে। তো দেখো এখানে আমার ভূত মাছটা ঝাল আমি বানিয়ে ফেলেছি। আমাদের কাজে যাচ্ছিলিস ভালো হয়েছে। শুভ দুপুর বন্ধুরা। আর আজকে দুপুরের খাবার দেখো, এই যে কড়াই শাক ভাজা, আলু দিয়ে মাছের তরকারি, আর এই যে একটা এটা কি বলে ঘুঁটে মাছ না কি মাছ বলে, তো ওই মাছের ঝাল। আর এখানে কুলের চাটনি। আমি আর ঠাকুমা চলে এসেছি খেতে। তো এই দেখো প্রথমে শাক দিয়ে খাবো। তো দেখো ভাত নিয়ে বসে পড়েছি। আর যেহেতু শীতের টাইমে তো দেওড়া শাক মানে কড়াই শাক খেতে দারুণ লাগে। আলু দিয়ে মধ্যে শাক ভাজা মেখে খেতে দারুণ লাগে। আর এই যে মাছের আলু সাথে হালকা রসা রসা ঝোল, ঝাল খেতে মানে জাস্ট অসাধারণ। এই যে দেখতে পাচ্ছি